হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের আরো একটা সিম্পল প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে সাম অফ অল এলিমেন্টস এন্ড রো ওয়াইজ সাম। সো আমাদের দুইটা জিনিস আমরা এখানে দেখতে চাচ্ছি। একটা হচ্ছে আমরা কলাম ওয়াইজ সামটাও দেখবো, তিনটা প্রবলেম আমরা একসঙ্গে দেখবো। সো আমরা যদি সাম অফ অল এলিমেন্টস বের করতে চাই, তার মানে কি আমরা এই রো ওয়াইজ ট্রাভার্সাল করব বা কলাম ওয়াইজ ট্রাভার্সাল করি, যেটাই করি না কেন, আমরা প্রত্যেকবার ট্রাভার্সাল করার সময় একটা ইনিশিয়ালাইজ মানে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিতে পারি না, যে আমাদের সাম ইকুয়ালস টু আপাতত 0। সো আমরা যখনই ট্রাভার্সাল করব, এই প্রত্যেকটা ভ্যালু ভিজিট করার সময় আমাদের এই সামের সঙ্গে যদি যোগ করে দিই, তাহলে কি আমরা টোটাল সামটা পেয়ে যাব না আমাদের টু ডাইমেনশনাল অ্যারে, রাইট? আবার আমরা যদি রো ওয়াইজ সাম বের করতে চাই, তার মানে তোমাকে আমি বললাম এই রো ওয়াইজ সাম কত সেটা আমাকে প্রিন্ট করে দেখাও, কলাম ওয়াইজ সাম কত সেটা আমাকে প্রিন্ট করে দেখাও। ঠিক আছে? সো আমরা যদি প্রথমে রো ওয়াইজ সাম গুলো দেখতে চাই, তাহলে 2 3 4 কত আসে? 9 আসে। 5 6 7, সো এটা আসে 13 প্লাস 5 18, এবং 8 9 17 27। তো দেখো, 8 9 27 এইটা আমাদের কিন্তু প্রিন্ট হয়ে বেরোয় আসবে যদি আমরা রো ওয়াইজ সাম দেখতে চাই। আবার এমন হইতে পারে না যে আমরা কলাম ওয়াইজ সাম বের করতে চাই। তো আমরা কি কলাম ওয়াইজ ট্রাভার্সাল করতে পারি, এবং ট্রাভার্সাল করার সময় 2 5 7 15, এখানে 3 6 9, তাহলে কত আসে? 18, এবং 4 7 10, এটা কত আসে? 21। সো এইটা আমাদের কলাম ওয়াইজ সাম। খুবই সিম্পল জিনিস, আমরা একটু আগে ট্রাভার্সাল লিখছি, ওই ট্রাভার্সালের জিনিসটা ইউজ করে আমরা কিন্তু এই রো ওয়াইজ সাম এবং কলাম ওয়াইজ সাম এবং আমাদের টোটালটা সাম, এই তিনটা জিনিস কিন্তু খুব সিম্পল ভাবে হোপফুলি করতে পারবো। তো চলো এই জিনিসটাই আমরা যদি একটু কোডিং পার্টে চলে আসি, তাহলে এখানে যদি তোমাদেরকে আমি দেখাই। সো আমি যদি বলি তোমাকে আমার কলাম ওয়াইজ সাম দেখাইতে হবে, আমি প্রথমে কলাম ওয়াইজ সামটা তোমাদেরকে দেখাই। সো দেখো, কলাম ওয়াইজ সাম যখন আমি করতেছি, আমি যদি আবার একটু স্ক্রিনটা সুইচ করি, আমাদের যখন একটা ভ্যারিয়েবল ধরো আমি নিয়েছি যে কলাম সাম, ঠিক আছে, এটা ইনিশিয়ালি 0। তো যখন আমাদের এইগুলো প্রিন্ট করা শেষ, একটা কলামের ভ্যালু প্রিন্ট করা শেষ, তখন কি আমরা এইটার সঙ্গে সবগুলো সাম যোগ করছি। এরপর যখন নতুন আরেকটা কলাম আমি প্রিন্ট করতে যাব, নতুন আরেকটা কলাম যখন আমি প্রিন্ট করতে যাব, তখন কি এটা ইনিশিয়ালি 0 থাকতে হবে না? সো এইটা যখন পুরোপুরি আমার যোগ করা ডান, আমি প্রিন্ট করে দেখাই দিলাম, এরপর এটাকে 0 করে দিব, তখন আবার এইগুলোকে যোগ করব এর সাথে, তারপর আবার এটাকে 0 করে দিব, আবার এগুলো সব এর সঙ্গে যোগ করব, তার আগে কি এটাকে 0 থাকতে হবে। সো চলো যদি আমরা সেই কোডিং পার্টে চলে আসি, আমাদের যে কলাম ওয়াইজ ট্রাভার্সালটা ছিল না, আমরা কলাম নাম্বারটা এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার এই স্কোপের ভেতরেই আমরা কলাম সাম নামক একটা ভ্যারিয়েবল নিব, আপাতত সেটা হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে? সো এইবার আমাদের এইখানে আমরা কোনো কিছু আর প্রিন্ট করতেছি না, আমরা কলাম সাম ইকুয়ালস টু কলাম সাম প্লাস আমাদের যে নিউ অ্যারে এর আই প্লাস, মানে আই এবং জে, এই ভ্যালুটা আমরা প্রত্যেকবার যোগ করে দিচ্ছি, ঠিক আছে? সো এইটা যখন প্রত্যেকবার যোগ হয়ে গেছে, কলাম ওয়াইজ যোগ হয়েছে, আমাদের একটা কলামের সব ভ্যালুগুলো প্রিন্ট হলো। তার মানে আমাদের 1 4 9 এগুলো হচ্ছে এই লুপ ঘুরে আমরা দেখতে পেলাম, এবং এখানে আমরা প্রিন্ট করতেছিলাম, সেই প্রিন্টিংটা এবার না করে আমরা কলাম সামের সঙ্গে এটা যোগ করে দিচ্ছি। যোগ করে এবার এখানে আমরা প্রিন্ট করে দেখতে চাচ্ছি, ঠিক আছে? এবং এই জিনিসটার সঙ্গে আমরা আরো একটা ভ্যালু রাখতে রাখতে পারি না? সো এই আইএনটি সাম যেটার কথা বলছিলাম, এইটা এবার ফর লুপের বাইরে নিতে হবে না, কারণ কি আমরা টোটাল সামটা বের করতে যাচ্ছি। সো আইএনটি সাম ইকুয়ালস টু 0। সো এরই নিচে আমরা ইকুয়ালস টু সাম ইকুয়ালস টু আমাদের যে নিউ অ্যারে অফ আই এন্ড জে, এটা কিন্তু দিয়ে দিতে পারি, রাইট? এন্ড ফাইনালি আমাদের যখন পুরোটা দেখা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা এইখানে আমাদের সামটা প্রিন্ট করে দিতে পারতেছি। সো এইটা আমি যদি এখন একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দিই যে এটা হচ্ছে আমার টোটাল সাম, ঠিক আছে? এটা আমরা পাইলাম। আর এরই নিচে আমাদের আর একটা কোড ছিল না, যেটা হচ্ছে আমাদের রো ওয়াইজ ট্রাভার্সাল। সো রো ওয়াইজ ট্রাভার্সালের এইখানে আমরা সেম ভাবে এখানে যখন রোটা ইনিশিয়ালাইজ করছিলাম, এখানে আমরা এবার রো সাম নামক একটা ভ্যারিয়েবল নিলাম, এবং এইখানটাতে আমরা কি করতেছি,
আমরা এবার এই রো সামটার সঙ্গে রো সাম ইকুয়ালস টু রো সাম প্লাস আমাদের যে অ্যারের ভ্যালুটা ছিল রো ওয়াইজ ট্রাভার্সালের সময় ওই ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিলাম, মানে সরি যোগ করলাম, এবং লাস্টলি এখানে হচ্ছে আমরা এবার প্রিন্ট করতেছি। ঠিক আছে? সো আমাদের এইখানে কয়েকটা জিনিস আসবে, আমি একটু সবগুলো যদি এবার একটু প্রিন্ট করি, প্রিন্ট করলে কি আসে আমি তার আগে, হ্যাঁ সবগুলো তো হলো, এবার আমি একটু প্রিন্ট করি। সো কি আসে দেখো, আমাদের এইখানে 14 আসছে, কোনটা 14 আসছে আমাদের এই কলাম ওয়াইজ সাম। সো 149 এটা যোগ করলে 14 আসছে, 2 5 10 এটা যোগ করলে 17 আসছে, 3 7 11 এটা যোগ করলে 21 আসছে। সো টোটাল আমাদের আহ এইগুলো হচ্ছে সবগুলো ছিল হচ্ছে কলাম ওয়াইজ সাম। এবার এই 52 যেটা আসছে না, এটা হচ্ছে আমাদের পুরো যে অ্যারেটা ছিল সেগুলো ওভারঅল সাম। এবং লাস্টলি এইটা আসছে আমাদের রো ওয়াইজ সাম। সো দেখো রো ওয়াইজ সাম যদি আমি দেখি 1 2 3 যোগ হয়ে গেছে সবগুলো, 4 5 7 সবগুলো যোগ করছি এবং প্রিন্ট করে দিছি, এবং 9 10 11 সবগুলো যোগ করে প্রিন্ট করে দিছি। ঠিক আছে? সো খুবই সিম্পল জিনিস ছিল জিনিসটা। আমরা ট্রাভার্সাল যেভাবে করছি ওই টেকনিকটা ইউজ করে জাস্ট তিনটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে সেখানে জাস্ট প্রিন্টটা করছি। সো এটা খুবই বেসিক একটা প্রবলেম ছিল। হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ভালো থাকো সবাই।